পরকীয়া ও অনলাইন জুয়ায় এক পর্যায়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। প্রথম কথা হলো, বিবাহিত মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তো ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নির্মম এবং করুণ শাস্তির কথা বলেছে। কেন ইসলাম এই ব্যাপারে এত সিরিয়াস? অন্য কোনো অপরাধের বেলায় ইসলাম এত কঠিন শাস্তির কথা বলেনি। কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথরের আঘাতে তাকে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা, অন্যান্য ক্ষেত্রে এত কঠিন ভাবে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে ইসলাম বলে না। এক্ষেত্রে কেন বলেছে? যদিও এই ধরনের শাস্তি বাস্তবায়নের ঘটনা সকাল বিকাল বা প্রতিদিন প্রতিনিয়ত ঘটবে না, এই জন্যই তো এই ধরনের অপরাধ প্রমাণিত হওয়ার জন্য অনেক কঠিন কঠিন শর্ত দিয়েছে শরীয়ত। ইসলামী শরিয়া এমন এমন শর্ত দিয়েছে যে এই ধরনের শাস্তি কোন ইসলামী বিচারালয়ের বিচারক, কোন কাজী, তিনি এই ধরনের মৃত্যুদণ্ডের রায় লিখবেন, বিষয়টা এত সহজ না। এটা লেখার আগে তাকে অনেক শক্ত শক্ত কঠিন কঠিন দলিল প্রমাণ হাজির করতে হবে। সচক্ষে সরাসরি মূল জেনার দৃশ্য দেখার মতো উপযুক্ত শাস্তির সংখ্যা পূরণ, মানে সাক্ষীর সংখ্যা পূরণ হইতে হবে, তারপর এটা হবে। এত সহজ না বিষয়টা। তার মানে ইসলাম চায় না এটা সকাল বিকাল হোক, এটা চায় কালে ভদ্রে একটা ঘটনা ঘটবে, সবাই সেখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হয়ে যাবে। তো প্রশ্ন হলো যে এত নির্মম শাস্তির কথা কেন বলা হয়েছে ইসলামে? এর উত্তর হলো, কারণ হলো মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে বিবাহের সুস্থ স্বাভাবিক ধারার মাধ্যমে। বৈবাহিক বন্ধনের এই সুস্থ স্বাভাবিক ধারার বিপরীতে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, হারাম রিলেশন, এবং এর পাশাপাশি আজকাল যে সমকামিতা সহ বিভিন্ন রকমের অসভ্য ক্রিয়াকর্মকে পৃথিবীতে নর্মালাইজেশনের কাজ চলছে, এটাকে স্বাভাবিককরণের কাজ চলছে, এগুলো মানব সভ্যতাকে হুমকির মধ্যে নিয়ে যাবে। মানুষের অস্তিত্ব পৃথিবীতে একসময় থাকবে না যদি এগুলো থাকে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে একটা বড় সাইক্লোন, একটা বড় ঘূর্ণিঝড়, এরকম বড় কোনো বিপদ, জলোচ্ছ্বাস, এগুলো একটা এলাকার মানুষকে শেষ করে দিতে পারে, পৃথিবীর মানুষকে ডুবাই শেষ করে দিতে পারে, এরপরও মানুষ কিছু বেঁচে থাকবে। কিন্তু মানুষের যে টেন্ডেন্সি, বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে সন্তান জন্ম দেওয়ার যে প্রবণতা, এটা যদি কমতে থাকে তাহলে কি হবে? একটা সময় মানুষের অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে, পৃথিবীতে মানুষ টিকে থাইকে কঠিন হবে, হারিয়ে যাওয়ার উপক্রম হবে। এখন পশ্চিমা পৃথিবীর অনেক দেশ শুধুমাত্র এই সমকামিতা সহ এই জাতীয় বিষয়গুলো, যেগুলোকে তারা উদারতার অংশ মনে করে, এগুলোকে তারা মানসিকভাবে সমর্থন করে,